রাধে রাধে বন্ধুরা, আমাদের আজকে বাজার থেকে চিতল মাছ নিয়ে আসছে। চিতল মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখায় নিচ্ছি। চিতল মাছ রান্না করব, ফুলকপি আলু কোয়াশ দিয়ে রান্না করব। চিতল মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। অনেক বড় বড় পিসগুলো তো 4টে দিয়ে দিয়েছি। সরষের তেলেই রান্নাটা হচ্ছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এই সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি, তেল দিয়েছি। এইগুলো সবজিগুলো ভেজে নেব। নুনটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ফুলকপি কোয়াশগুলো দিয়ে দিয়েছি, ভাজা লাল লাল হয়ে গেলে আমি নামাই নেব। মাছগুলো আবার এই পাশে অন্যদিকে প্যানের মধ্যে মাছগুলো দিয়েছি তো, সেগুলো উল্টে নিচ্ছি আমি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব লাল লাল করে। বড় বড় পিস তো ভাজতে একটু প্যানের মধ্যে উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। আমি অন্যদিকে ফুলকপি আলুটাও বসিয়ে দিয়েছি। দুইটা উনানেই বসাই দিয়েছি। ফুলকপি আলুগুলো কোয়াশগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার মশলা লাগতেছে টমেটো, জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা, আদা। এইগুলোই মশলা লাগছে। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোও দিয়ে দিয়েছি। আমি এখন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ওতে আমি পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে মশলাটাকে ঢেলে দেব। মশলাটা ঢেলে দিচ্ছি, মিক্সি করা মশলাটাকে ঢেলে দিচ্ছি। এইভাবে বানালে খেতে খুব স্বাদ হয়। চিতল মাছগুলো এইভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। চিতল মাছগুলো ভাজা হয়ে গেছে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এখন ফুলকপি আলুগুলোও ঢেলে দেব। ভাজাগুলো মশলার সঙ্গে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে সবজিটা। এখন জল ঢেলে দিচ্ছি আমি। জল ঢেলে দেওয়ার পর কিছুক্ষণে, সব ভাজা আছে তো বেশিক্ষণ লাগবে না, বলক উঠে গেছে। আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে নিলে ভালো লাগবে খেতে। ঠান্ডাকাল তো এখন চিতল মাছগুলো খেতে, ফুলকপি কোয়াশ দিয়ে খেতে খুব টেস্টি আসে। আমার রান্না হয়ে গিয়েছে। আজকে দুপুরের থালি: শাক, ডাল, মাছের তরকারি, কুমড়ো ভাজি।